নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি রয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো প্রথমে কী রয়েছে। প্রথমে রয়েছে এক, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। আমরা সবকটা প্রশ্ন উত্তর দেখব। একের এক, রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লিখব। সঠিক উত্তর বাঁকুড়া জেলা। একের দুই, নিত্যবহ নদী বলতে কী বোঝো? উত্তর দেখে নাও। যে সমস্ত নদীর বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা। একের তিন, রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে ড্যাশ শহরে। সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন। একের চার, ছৌ নাচ ড্যাশ জেলায় অবস্থিত। সঠিক উত্তর পুরুলিয়া। একের পাঁচ, একসিংহ গণনা দেখতে পাওয়া যায়। সঠিক উত্তর হবে জলদাপাড়ার অপশান ক। একের ছয়, কুলিক পাখিয়ালয় অবস্থিত। সঠিক উত্তর হবে কুলিক, অপশান ক। একের সাত, কোন জেলায় আম বিখ্যাত? সঠিক উত্তর মালদা। একের আট, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। সঠিক উত্তর বাঁকুড়া। একের নয়, কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লিখো। সঠিক উত্তর হবে মিউজিয়াম এবং ফোর্ট উইলিয়াম। একের দশ, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে বীরভূম। একের এগারো, গান্ধীপুরী কাকে বলা হয়? সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা। ওকে, চলো দুয়ের থেকে বলা হয়েছে ক স্তনের সঙ্গে খ স্তনে মিলিয়ে দেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে 2 × 5 = 10। ক স্তনে প্রথমে রয়েছে একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন। খ স্তনের সঠিক উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দুয়ের দুই, মাতঙ্গিনী হাজরা। সঠিক উত্তর একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দুয়ের তিন, মাস্টারদা সূর্য সেন একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দুয়ের চার, আরামবাগ আলু চাষের জন্য বিখ্যাত। দুয়ের পাঁচ, জওহরলাল নেহরুর জন্মদিন। সঠিক উত্তর হবে শিশু দিবস পালন করা হয়। চলো তিনের জায়গায় দেখে নাও। তিন, নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এক, হারভেস্টার যন্ত্র দিয়ে কী করা হয়? উত্তরটা তোমরা দেখো। যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। এটা তোমরা প্রথমে লিখতে পারো। এবার হারভেস্টার দিয়ে কী করা হয় দেখে নাও। হারভেস্টার সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এর মাধ্যমে ধানকে ঘর থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায় এবং হারভেস্টার ব্যবহারে মানুষের পরিশ্রম ও সময় দুইই কমে দিয়েছে। মানে সময় দুটো কমে গেছে। তোমরা খুব সহজে এবং কম সময়ের মধ্যে দিয়ে সেগুলো আমরা করতে পারি। তিনের দুই, চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কী কী ক্ষতি হবে? সঠিক উত্তর দেখে নাও। চাষের কাজে বেশি রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহারের কুফল। এক, বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফসল কমে যায়। দুই, বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম, ফড়িং প্রভৃতির অভাবে পরাগযোগ ব্যবহৃত হবে। এবং শেষ পয়েন্ট লিখবে 3 নম্বর, এছাড়াও মৌমাছি বা রেশমবাতির মতন পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি হবে। 3-এর 3, ভেরিতে চাষ হয় এমন দুটি মাছের নাম। এবং একই সঙ্গে আরেকটি কোশ্চেন রয়েছে, সমুদ্র থেকে পাওয়া যায় এমন দুটি মাছের নাম। ভেরিতে চাষ হয় এমন মাছ হচ্ছে মৃগেল, কাতলা। সমুদ্র চাষ করা মাছের নাম হচ্ছে সার্ডিন এবং ইলিশ। 3-এর 4, কলকাতায় 4টি দর্শনীয় স্থানের নাম লেখো। সঠিক উত্তর হবে মিউজিয়াম, ইডেন উদ্যান, ফোর্ট উইলিয়াম, পাতাল লেক। 3-এর 5, রবীন্দ্রনাথ সম্পর্কে 2-3 লাইন লেখো। প্রথমে তোমরা জন্ম বলে পয়েন্ট করবে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতা জনসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 2 নম্বর, খ্যাতি বলে পয়েন্ট করবে। তিনি ছিলেন একজন বিখ্যাত কবি এবং উপন্যাসিক, সঙ্গীত রচয়িতা, চিত্রকর প্রভৃতি। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলা হয়। তাকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি বলা হয়। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি সাহিত্য নোবেল পুরস্কার পান। মৃত্যু বলে পয়েন্ট করবে। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে 7ই অগস্ট মারা যান। তাহলে এই ছিল তোমাদের 3 নম্বর স্কুলের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার বই থেকে সমস্ত উত্তর সমাধান করে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ।